আমাদের সমাজের একটা মস্ত বড় ভুল ধারণা আছে। আমরা ভাবি স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট হাতে পেয়ে গেলেই বোধহয় আমাদের শেখার দিন শেষ। এবার শুধু আয় করার আর জীবন উপভোগ করার পালা। কিন্তু সত্যিটা জানেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা আপনাকে হয়তো একটা চাকরি বা ক্যারিয়ারের শুরুতে সাহায্য করতে পারে, কিন্তু জীবনের আসল পরীক্ষাটা শুরু হয় এরপর। পৃথিবীটা এত দ্রুত পাল্টাচ্ছে যে আপনি যদি ভাবেন আমি সব জানি, তবে খুব দ্রুতই আপনি প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন। পৃথিবীর সফলতম মানুষদের একটা বিশেষ গুণ হলো তারা জীবনের শেষ দিন পর্যন্ত নিজেকে একজন শিক্ষার্থী বা লার্নার মনে করেন। আজ আমরা এমন 4টি প্র্যাকটিক্যাল পয়েন্ট নিয়ে আলোচনা করব যা আপনাকে সবসময় একজন সফল শিক্ষার্থীর মানসিকতা ধরে রাখতে সাহায্য করবে। পয়েন্ট 1, অহংকার দূর করা এবং ভুল স্বীকার করার মানসিকতা। নিজেকে শিক্ষার্থী মনে করার প্রথম শর্ত হলো নিজের ভেতরের অহংকার বা আমি সব বুঝি এই ভাবটা দূর করা। একটা পূর্ণ গ্লাসে যেমন নতুন করে পানি ঢালা যায় না, তেমনি যে মানুষ নিজেকে সব জানতা মনে করে তার মাথায় কোনো নতুন জ্ঞান ঢোকে না। যখনই আপনি নিজেকে একজন শিক্ষার্থীর মতো ভাববেন, তখন আপনি নিজের ভুলগুলো সহজভাবে মেনে নিতে পারবেন। কোনো বিষয়ে না জানলে আমি এটা জানি না এই কথাটা বলার সাহস তৈরি হবে, আর এই সাহসই আপনাকে নতুন কিছু শেখার দরজা খুলে দেবে। পয়েন্ট 2, পরিবর্তনকে ভয় না পেয়ে নতুন দক্ষতাকে আপন করে নেয়া। আজ থেকে 10 বছর আগে যে স্কিল বা দক্ষতার অনেক দাম ছিল, আজ প্রযুক্তির যুগে তার অনেকটাই অকেজো হয়ে গেছে। নিজেকে সবসময় শিক্ষার্থী মনে করার অর্থ হলো সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করা। নতুন প্রযুক্তি, নতুন সফটওয়্যার কিংবা নতুন কাজের ধরন দেখে কখনো ভয় পাবেন না। একজন প্রকৃত শিক্ষার্থীর মতো কৌতূহল নিয়ে সেগুলোর মুখোমুখি হও। পয়েন্ট 3, কথা কম বলা এবং শোনার পরিধি বাড়ানো। আমাদের দুটো কান আর একটা মুখ দেয়া হয়েছে যেন আমরা কথা বলার চেয়ে দ্বিগুণ শুনতে পারি, কিন্তু একজন অহংকারী মানুষ সবসময় নিজের জাহির করতে ব্যস্ত থাকে। অন্যদিকে একজন আজীবন শিক্ষার্থীর প্রধান অস্ত্র হলো তার শোনার ক্ষমতা। আপনি যখন অন্যের কথা মনোযোগ দিয়ে শুনবেন, তা সে আপনার চেয়ে ছোট বা বড় যাই হোক, আপনি প্রতিটা মানুষের অভিজ্ঞতা থেকে কিছু না কিছু শিখতে পারবেন। অন্যের ভুল থেকে শিক্ষা নেওয়াটাই হলো সবচেয়ে বড় বুদ্ধিমত্তার পরিচয়। পয়েন্ট 4, মাইক্রো লার্নিং বা প্রতিদিনের ছোট অভ্যাস করে তোলা। শেখার জন্য আপনাকে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা টেবিলে বসে থাকতে হবে না, একে বলে মাইক্রো লার্নিং। প্রতিদিন মাত্র 15 থেকে 20 মিনিট সময় রাখুন নতুন কিছুর জন্য। সেটা হতে পারে একটা ভালো বইয়ের কয়েকটি পাতা পড়া, কোনো শিক্ষণীয় পডকাস্ট শোনা, কিংবা নিজের কাজের ক্ষেত্রের কোনো নতুন টিউটোরিয়াল দেখা। প্রতিদিনের এই ছোট ছোট 1% চেষ্টা বছর শেষে আপনাকে 365% বেশি দক্ষ এবং জ্ঞানী মানুষে রূপান্তর করবে। বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, যেদিন আপনি শেখা বন্ধ করে দেবেন, সেদিন থেকে আপনি মরতে শুরু করবেন। জীবন আমাদের প্রতিটা মুহূর্তে, প্রতিটা পরিস্থিতিতে কিছু না কিছু শেখায়। দরকার শুধু একজন শিক্ষার্থীর মতো খোলা চোখ আর কৌতূহলী মন। তাই সার্টিফিকেটের দেয়াল ভেঙে নিজেকে আজীবন একজন ছাত্র হিসেবে ঘোষণা করুন। জীবনের শেষ দিন পর্যন্ত জানার এই আগ্রহটাই আপনাকে অন্যদের চেয়ে আলাদা এবং অনন্য করে রাখবে। আজকের এই বার্তাটি যদি আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টে জানান আজকে আপনি নতুন কি শিখলেন। নিজেকে প্রতিনিয়ত উন্নত করার এমন মোটিভেশনাল ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত শিখতে থাকুন, বাড়তে থাকুন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।